হে ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? সো আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সো আজকে আমরা যে থিওরিটি আলোচনা করব, শেয়ার বাজারে সব থেকে বেশি রিটার্ন দেওয়া আজ পর্যন্ত যে থিওরি, সেটার নাম হচ্ছে ডারভাস বক্স থিওরি। আমরা একটি চার্ট দেখতে পাচ্ছি। সো আমরা একটি পিকচার দেখতে পাচ্ছি, এনার নাম হচ্ছে নিকোলাস ডারভাস। সো আমরা প্রথম থেকে শুরু করব। আমাদের থিওরির নাম হচ্ছে ডারভাস বক্স থিওরি, ডেভেলপমেন্ট, ডেফিনেশন অ্যান্ড দ্য ইনসাইট অফ নিকোলাস ডারভাস। ডারভাস বক্স থিওরি নামে যে থিওরি আছে সেটা নিয়ে আলোচনা করব। সো আমরা কি পয়েন্ট দেখতে পাচ্ছি যে ডারভাস বক্স থিওরি ইজ এ টেকনিক্যাল টুলস that allows trader to target stocks with increasing trade volume. এটা হচ্ছে একটা বক্স যেটা টেকনিক্যাল টুল হিসেবে ব্যবহার করা হয় এবং এটা স্টকের ভলিউম ইনক্রিজের সাথে জড়িত। সো ডারভাস বক্স থিওরি ইজ নট লকড ইনটু এ স্পেসিফিক টাইম। সো এটা কোনো নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া নেই। So the boxes are created by drawing a line along the recent high and recent lows of the time the trader is using. The Darvas box theory works best in a rising market. এটা আপট্রেন্ড যখন মার্কেট ভালো থাকে তখন কাজ করে, অ্যান্ড বাই টার্গেটিং বুলিশ সেক্টর, যে সেক্টরে যে স্টকগুলোতে বুল রান আছে। সো আমরা ছবিতে ডারভাস, নিকোলাস ডারভাস, তার পরিচয় জানবো। তার আগে আমরা তার একটি উক্তি জানি, ভালো বা মন্দ স্টক বলে কিছু নেই, স্টকের একমাত্র পরিচয় তার দাম বাড়ছে না কমছে। নিকোলাস ডারভাস। সো আমরা পরবর্তীতে তার ইতিহাস সম্পর্কে জানবো। নিকোলাস ডারভাস একজন নৃত্যশিল্পী ছিলেন, আমেরিকান একজন নৃত্যশিল্পী। তিনি যখন নাচের জন্য বিশ্ব ভ্রমণে ছিলেন তখন তার হাতে এসে পৌঁছায় ওয়াল স্ট্রিট জার্নাল ও ব্যারাস। তিনি স্টক মার্কেটে ইন্টারেস্টেড হয়ে পড়েন। এই সময়ে তিনি বিনিয়োগে ঝুঁকে পড়েন, কিছু লিস্টেড স্টকে বিনিয়োগ করতে মনস্থ করেন। তিনি চার্টে বক্স এঁকে আর তার কিছু নিয়ম কঠোরভাবে মেনে বিনিয়োগ করেন। তিনি মাত্র $10,000 বিনিয়োগ করেন। সো আমরা তার একটি বই 1960 সালে তিনি তার সাফল্যের ইতিহাস বিধৃত করেছেন তার বই হাউ আই মেড $2 million ইন স্টক মার্কেট। এই বইটাতে তিনি তার থিওরিটা আলোচনা করছেন। সো আমরা থিওরি সম্পর্কে জানি আর একটু। এখন ডারভাস বক্স থিওরির অনেক পরিবর্তিত রূপ প্রচলিত আছে। মূল থিমটা এই, বুলিশ মার্কেটে কোনো সম্ভাবনাময় কোম্পানির স্টকের মূল্য যদি তার রেসিস্ট্যান্সের উপর সাপোর্ট পায় এবং ভলিউম বৃদ্ধি পায় তবে মূল্য ঊর্ধ্বমুখী হয়। আমরা দেখতে পাচ্ছি যখন স্টক তার রেসিস্ট্যান্স লেভেল ব্রেক করে তার উপর একটা বক্স তৈরি করবে এবং সেখানে সাপোর্ট তৈরি করে ভলিউম পাবে, তখন সেটা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা বেশি। ডারভাস বক্স ট্রেডিং স্ট্র্যাটেজিতে স্টকগুলি কেনা হয় পিছনের 52 সপ্তাহের হাই ব্রেক করার পর সাম্প্রতিক হাই ব্রেক আউট হলে। সো আমরা ধীরে ধীরে জানবো বিষয়গুলো চার্টে দেখার মাধ্যমে। সো আমাদের কিছু শর্ত আছে, সেটা হচ্ছে পরপর শেয়ারগুলি একটি ডারভাস বক্সের মধ্যে ট্রেড হিসেবে বিবেচিত হয় যখন দাম আগের 52 সপ্তাহের উচ্চের উপরে উঠে যায়, তবে পরবর্তীকালে দামের তুলনায় উচ্চতর কাছাকাছি চলে আসে। পরপর 3 দিন হাই এর বেশি হয় না। নতুন হাইটি বক্সের শীর্ষে পরিণত হয়, ব্রেকআউট পয়েন্টটি নতুন উচ্চতর দিকে যায় যা বক্সের লো পরিণত হয়। আমরা ধীরে ধীরে জানার চেষ্টা করব। ব্যবহারিক হচ্ছে
52 সপ্তাহের নতুন হাই যখন ব্রেক করবে, ব্রেকআউট দিবে উইথ ভলিউম, মানে ভলিউম সহ, তারপরে হচ্ছে সে ব্রেকআউট দেওয়ার পর যে নতুন হাইটা তৈরি করবে, আমরা দেখতে পাচ্ছি সি দেওয়া আছে, এবং সেটাকে ব্রেক না করে 2-3 দিন নিচের দিকে আসবে, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি ছবিতে নতুন আবার এই সি পয়েন্ট আসার পর বেশ কিছুদিন, এই যে আমরা দেখতে পাচ্ছি এটা অনেকটা বক্সের মতো, এই বক্সকে রিটেস্ট করে আবার যখন উঠবে, তারপরে যখন এই হাইকে ব্রেক করবে, তখন আমাদের এই পয়েন্টে কিনতে হবে। এটাই হচ্ছে ডারভাস বক্স থিওরি। আমরা শর্তাবলী দেখতে পাচ্ছি ভলিউম বাড়ন্ত, যখন ভলিউম থাকবে সাম্প্রতিক হাই লো, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সাম্প্রতিক হাই এবং সাম্প্রতিক লো এবং বুলিশ মার্কেট। সো আমরা এখন আমরা কয়েকটা শেয়ার দেখার চেষ্টা করব। স্টক নাও এর ওয়েবসাইট থেকে আমরা দেখার চেষ্টা করব আমার বক্স থিওরির কয়েকটা শেয়ার। আমরা প্রথমে যাই, যেহেতু এখন ব্যাংকিং সেক্টরে খুব বুলিশ একটা মুভমেন্ট কাজ করছে, কারণ এখন ইতিহাসে সব থেকে হাই ইন্টারেস্ট রেট। সো আমরা সব থেকে হাই ইন্টারেস্ট রেট, সো আমরা দেখতে পাচ্ছি মিডল্যান্ড ব্যাংক। আমরা প্রথমে যে শেয়ারটি, সো আমরা দেখতে পাবো কিভাবে ডারভাস বক্স থিওরি অতীতে তৈরি হয়েছিল এবং সেটা কিভাবে তার, আমরা দেখতে পাচ্ছি যে রেসিস্ট্যান্স লেভেলের কাছে একটি বক্স তৈরি করলো, এবং বক্সের শর্ত অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে একটা হাই তৈরি করলো। হাইটা হচ্ছে যে 17 টাকা 40 পয়সা, এবং সেখান থেকে আবার নিম্নে আসলো, একটা লো তৈরি করলো, তারপরে বক্সকে ব্রেক করলো। এই যে বক্স ছিল সেটাকে ব্রেক করলো। এটাই হচ্ছে ডারভাস বক্স থিওরি। আমাদের কেনার সময় হচ্ছে এই বক্স যখন ব্রেক করবে আমাদের 17 টাকা 40 পয়সা। আমরা দেখতে পাচ্ছি স্টকটি পরবর্তী কয়েকদিনে হিউজ প্রফিট দিয়েছে। অলমোস্ট আমরা যদি দেখার চেষ্টা করি 17 টাকা 40 পয়সা থেকে প্রায় এক মাসের মধ্যে প্রায় 42%। সো আমরা এরপরেও দেখছি যে আবার সেটি আবার বক্সের মতো তৈরি করছে। যখন আবার এই বক্সটা ব্রেক করে উপরের দিকে ওঠার চেষ্টা করবে, তখন আমরা সেটা আবার ডারভাস বক্স থিওরি অনুযায়ী কাজ করবে। আমরা দেখতে পাচ্ছি এখানে হাই তৈরি করেছে 29 টাকায়, আবার লো তৈরি করছে 27 টাকা 10। সো এখানে যদি আবার কয়েকদিন থাকার পরে আবার নতুন হাই তৈরি করে, সেটা হবে ডারভাস বক্স থিওরি। আমাদের এন্ট্রি লেভেল হবে পরবর্তীতে 29 টাকা 20 পয়সা। সো আমরা আরও একটি স্টকে চলে যাই, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টক। আমরা শুধু সিস্টেমটা দেখব কিভাবে কাজ করে ডারভাস বক্স থিওরি। সো আমরা যদি এগুলো মুছে দেই, তাহলে আমরা দেখতে পাবো যে একটা বক্সের মতো দেখা যাচ্ছে। শেয়ারটা বেশ কিছুদিন থেকে, বেশ কয়েক মাস ধরে একটা বক্স তৈরি করেছে। সো আমাদের প্রথম শর্ত কি, যে এটা হতে হবে রেসিস্ট্যান্স লেভেল, এটাকে বলা হয় রেসিস্ট্যান্স জোন। এরপরে একটা নতুন হাই তৈরি করবে, নতুন হাই তৈরি করলো, এবং তারপরে আবার নতুন লো তৈরি করলো, তারপরে কিছুদিন একটা বক্সের মতো থাকতে পারে, এটা হতে পারে 1 মাস 2 মাস। আমরা জেনেছি যে এটার জন্য কোনো নির্ধারিত সময় নেই। সো তারপরে যখন এখানে ব্রেকআউট দিবে, তখনই আমাদেরকে কিনতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি যে স্টকটি কেনার উপযুক্ত সময় ছিল 146 টাকায়, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা
হিউজ পরিমাণ প্রফিট দিয়েছে, অলমোস্ট হাই 63%। আমরা যদি 30%ও চিন্তা করি তাহলেও অনেক। সো শেয়ার বাজারে আমরা রিসেন্টলি একটা স্টক দেখব, সেটা হচ্ছে যে ইবনে সিনা মেডিকেল সেক্টরের। সো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বক্স তৈরি করেছে এবং সেটা রিটেস্ট করে আবার উঠার চেষ্টা করছে। যদি আগামী 2-3 দিনের মধ্যে এই শেয়ারটি 369 টাকা ক্রস করে, সো এটা ডারভাস বক্স থিওরি অনুযায়ী কাজ করবে। সো আমরা এই শেয়ারটিতে লক্ষ্য রাখতে পারি। আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে যুক্ত থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকবেন এবং আপনাদের কমেন্ট আমাদের অনুপ্রেরণা। সো আমাদেরকে ভিডিও বানাতে এটা অনেকভাবে উৎসাহিত করে। সো আজকে এখানে শেষ করলাম। পরবর্তীতে অ্যাডভান্স লেভেলে আমরা যখন যাব তখন ডারভাস বক্স থিওরির অ্যাডভান্স লেভেলগুলো চেষ্টা করব সেটা